কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়াটাই বড় খবর। ক্লাব ফুটবলে সম্ভাব্য প্রায় সব শিরোপা জেতা এই ইতালিয়ান দায়িত্ব নিচ্ছেন এমন এক দেশের যারা সচরাচর বিদেশি কোচ নিয়োগ দেয় না। প্রচলিত ধারা ভেঙে সিবিএফ আনচেলত্তিকে শুধু দায়িত্ব দিচ্ছে না, আর্থিকভাবে সুযোগ সুবিধাও দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্য কোচদের চেয়ে বেশি। ব্রাজিলের মতো আন্তর্জাতিক ফুটবলের সাফল্যের জন্য কোচের পেছনে টাকা ঢালে আরো অনেক দেশের ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানির মতো দেশগুলো তাদের জাতীয় দলের কোচকে দেয় বিপুল সুযোগ সুবিধা, সঙ্গে থাকে পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সাফল্য পেলে আরো টাকা। ব্রাজিলের গ্লোবো স্পোর্ট জানায় আনচেলত্তিকে বছরে 1,11,00,000 মার্কিন ডলারের মতো বেতন দেবে সিবিএফ, অর্থাৎ প্রতি মাসে $9,00,000 মতো, যা বাংলাদেশি মুদ্রায় আসে 11 কোটি টাকার বেশি। বেতনের বাইরে রিও ডি জেনেরোতে বসবাসের জন্য অ্যাপার্টমেন্ট আর যাতায়াতের জন্য জেট বিমানও পাবেন। আনচেলত্তির পেছনে ব্রাজিলের এত টাকা খরচের একটাই কারণ, 2 দশক ধরে না জেতা বিশ্বকাপ এনে দেওয়া। 2026 সালে সেটা এনে দিলে পারফরমেন্স বোনাসও দেওয়া হবে, পরিমাণ $56 লাখ মার্কিন ডলার। ব্রাজিলের চাকরিতে ব্যক্তিগতভাবে 65 বছর বয়সে আনচেলত্তির ব্যস্ততা কমবে। ক্লাব ফুটবলে কোনো কোনো মাসে 8-9টি ম্যাচও খেলতে হয়। যেমন আনচেলত্তির বর্তমান দল রিয়াল মাদ্রিদ 2024-25 মৌসুমে এরই মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছে 63টি। ম্যাচ কেন্দ্রিক এই তুমুল ব্যস্ততা কমে এলেও আনচেলত্তিকে সামলাতে হবে একটা গোটা দেশের প্রত্যাশার চাপ, যে দেশে ফুটবলটাই ধ্যান জ্ঞান। আর পুরো দেশের প্রত্যাশার চাপ, দীর্ঘমেয়াদে শিরোপা খরা এবং সংশ্লিষ্ট দেশের আর্থিক সক্ষমতা বিবেচনাতেই জাতীয় দলের কোচরা কাজ কম হলেও ভালো পারিশ্রমিক পেয়ে থাকেন। ব্রাজিলের চেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলের ট্রফি নেই ইংল্যান্ডের। ইয়াহু স্পোর্টসের তথ্য বলছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন টমাস টুখেলকে বছরে 67 লাখ মার্কিন ডলার বেতন দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 81 কোটি টাকা। 1966 সালের পর বিশ্বকাপ না জেতা ইংল্যান্ড টুখেলের সঙ্গে চুক্তি করেছে 2026 পর্যন্ত। বিশ্বকাপ ট্রফি জেতার চাপের দিক থেকে ইংল্যান্ডের ধারে কাছেও নেই যুক্তরাষ্ট্র, তবে উত্তর আমেরিকার দেশটি তাদের কোচকে দিচ্ছে ইংল্যান্ডের কাছাকাছি বেতনে। ইএসপিএন এর খবর বলছে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো 60 লাখ মার্কিন ডলারের ঘরে বেতন পেয়ে থাকেন। কখনো বিশ্বকাপ সেমিফাইনাল না খেললেও 2026 বিশ্বকাপের আয়োজক হিসেবে পচেত্তিনোর কাছে বড় কিছুই চাওয়া যুক্তরাষ্ট্রের। আর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে কোচের পেছনে বড় অঙ্কের অর্থ খরচ করার সামর্থ্য তাদের রয়েছে। অর্থনীতির আকার বিবেচনায় জার্মানির সামর্থ্য ভালোই। দলটি ইউলিয়ান নাগলসম্যানকে বেতন দেয় বছরে প্রায় 54 লাখ মার্কিন ডলার। এই অর্থ অবশ্য পূর্ববর্তী কোচ হ্যান্সি ফ্লিকের চেয়ে কম। বর্তমান বার্সেলোনা কোচ জার্মানি জাতীয় দলে থাকতে প্রায় 73 লাখ ডলার বেতন পেতেন। আন্তর্জাতিক ফুটবল কোচদের বেতনের তালিকায় শীর্ষ 5-এ রয়েছে পর্তুগালও। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ তাদের প্রধান কোচ রবার্তো মার্তিনেজকে দেয় 45 লাখ মার্কিন ডলার। তুলনায় ফ্রান্সের দিদিয়ের দেশমের বেতনই কম মনে হতে পারে কারো কারো। 2018 বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর 2022 বিশ্বকাপে রানার্স আপ করানো এই ফরাসি কোচ 2024 সালে 41 লাখ মার্কিন ডলার বেতন পেতেন বলে জানিয়েছিল বিইন স্পোর্টস। উরুগুয়ে তাদের কোচ মার্সেলো বিয়েলসাকেও দেয় কাছাকাছি অঙ্কের অর্থ। আর্জেন্টাইন কোচের জন্য উরুগুয়ে বছরে 40 লাখ মার্কিন ডলার খরচ করে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম বুয়েনস এয়ারেস টাইমস। চিলি তাদের কোচ রিকার্ডো গার্সিয়াকে দেয় 37 লাখ মার্কিন ডলার। মজার বিষয় হচ্ছে গত 5 বছরের পারফরমেন্স বিবেচনায় সবচেয়ে সফল যিনি, সেই লিওনেল স্কালোনির বেতন 30 লাখের কম। 2022 বিশ্বকাপ এবং 2021 ও 2024 কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন কোচ বছরে পান মাত্র 26 লাখ মার্কিন ডলার। এক্ষেত্রে আর্জেন্টিনার জাতীয় দলে যুক্ত হওয়ার আগে কোচিংয়ে অভিজ্ঞতার অভাব এবং আর্জেন্টিনার অর্থনৈতিক অবস্থারও ভূমিকা থাকতে পারে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের বাৎসরিক বেতন অবশ্য স্কালোনির চেয়েও কম, মাত্র 20 লাখ মার্কিন ডলার।